কে রাগ করেছে তোমার উপর? পাগলের উপর রাগ করতে যাবো কেন? আমি পাগল? নিজেই ভেবে দেখো। তা হ্যাঁ রে, আমার মধ্যে তুই পাগলের কি লক্ষণ দেখিস? আজ অবধি আমি অন্তত শুনিনি কেউ ধ্যান করতে হলে ওরম নিরাভরণ হয়ে বসে, কাপড় চোপড় খুলে মাই পৈত অবধি ফেলে ধ্যান করতে হবে। ছি 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 ছি, এটা পাগলামো নয়। এই তুই কি জানিস রে? সত্যিকারের ধ্যান ওভাবেই করতে হয়। কেন বলতো? কি করে বলবো? কাল পাগলা গারদে গিয়ে যদি কোনো চেনা পাগল পাই তো জেনে আসবো খুন। ওরে ওরে, জন্মাবার পর থেকে মানুষ অষ্টপাশে বাঁধা থাকে। এই অষ্টপাশ থেকে মুক্ত না হলে মানুষের মুক্তি হয় না। আর মুক্ত না হয়ে ঝাড়া হাত পা না হলে ভালো করে ধ্যান করবে কি করে রে? তাই অষ্টপাশ কি বল দেখিনি? কি? নে আমি বলি, তুই হাতের করে গুণ গুণ গুণ। লজ্জা, ঘৃণা, ভয়, কুল, মান, শীল, জাতি, অভিমান, এই হলো অষ্টপাশ। আটখানা হলো দেখি কিনা বল। এই যে তোর পৈতে গাছা দেখছিস, এটি কিসের চিহ্ন জানিস? এটি হলো অভিমানের চিহ্ন। এর অর্থ হলো আমি ব্রাহ্মণ, আমি সবার চেয়ে বড়। তাই আমি এই পৈতে গাছাটিকেও খুলে ঝুলিয়ে রেখেছিলাম। মামা, মামা। কি রে, আর যে মুখে কথা সরছে না? আমি পাগল? মামা, তুমি ওই ভেবে ও কাজ করেছিলে? হ্যাঁ রে, ভগবানকে পাশে বাঁধতে হলে সংসার, বিষয়, আশয় এগুলোর থেকে মনকে পরিষ্কার রাখতে হবে। আর এটা শুধু মনে ভাবলেই চলবে না, মনের ভাবটাকে রোজকার জীবনে হাঁটা চলায়, ওঠা বসায় অভ্যেস করতে হবে, তবেই তো হবে। হ্যাঁ রে, তুই তো দেখি গেড়ে বসলি। ওট ওট ওট, পুজোর কাছে দেরি হয়ে যাচ্ছে না? দূর, রাখো পুজো। তুমি বলো মামা, তুমি বলো বলো, যা বলছিলে বলো। এই যে বললি, এটাই হচ্ছে আসল দশা, এটাই হচ্ছে আসল দশা। কত সহজে তুই বললি বল দেখিনি, পুজো রাখো। ওরে ওরে, মনের ভাবটাই হচ্ছে আসল, মনের ভাবটাই আসল। আমি যে রোজ মায়ের সামনে ধ্যানে বসে তাল হারিয়ে ফেলি, সে কেন ফেলি সেটা বোঝ দেখিনি। তোরা তো বাইরে দিয়ে দেখিস, আমাকে গাল মন্দ করিস, পাগল ঠাউরাস। ঘাট হয়েছে মামা, ঘাট হয়েছে। আর কখনো তোমাকে আমি পাগল বলবো না। আসলে কি জানিস, আসলে এই পুজো, আচ্ছা, নিষ্ঠা এই সম্বন্ধে গন্ডা গন্ডা কথা শাস্ত্র পুঁথিতে লেখা আছে, কিন্তু তাতে হবেটা কি? ওই যে তোকে বললাম, অষ্টপাশ। মনের ভাবের থেকে তুই সেটা দূর করতে পারবি যতক্ষণ না পর্যন্ত তোর এই স্থূল শরীর ইন্দ্রিয় থেকে সেটা সরাতে পারছিস। তাই আমি এই পথ নিয়েছি। যে কাজে পাশ আঁকড়ে ধরে, এমনকি ছুঁয়েও থাকে, সেই কাজ আমি করি না, তার উল্টো কাজ করি। আসলে কি জানিস, মনের ওপর দখলদারি চাই, মনের ঘাড়ে চাপতে হবে, মনকে তোর কথা শোনাতে হবে, চাবুক মারতে হবে, তবেই তো মন তোর কথা শুনবে। চাবুক মেরে বলতে হবে, এই মন চল চল, হাট হাট, চল ভগবানের পথে চল চল চল, মন চল। মামা, কি ঢঙ্গ? নবীন, আগে যা বললাম বুঝতে পেরেছো তো? হ্যাঁ সেজ বাবু। হ্যাঁ, তোমার কাজ হবে সারাদিন মন্দিরে গিয়ে পড়ে থাকা। আমি বা রানিমা মন্দিরে কেউ গেলে তুমি একদম আমাদের সামনে আসবে না। বেশ,
তোমার কাজ হবে মন্দিরে সারাদিন কে কি করলো, কে কি বললো, সেই সব নজর রাখা। বিশেষ করে ছোট ভট্টাচার্যকে। আগে তাকেও? হ্যাঁ, তাকেও। এটাই হবে তোমার কাজ। তারপর রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে তোমার কাছে আমি সব শুনবো। সারাদিন ছোট ভট্টাচার্য কি করলো না করলো, তাকে নিয়ে কে কি বলা বলি করছে, বাইরে থেকে উটকো কোনো লোক এসে কোনো মতলব ভাঁজার চেষ্টা করছে কিনা, এসব একেবারে নখো দর্পণে চাই। ঠিক আছে সেজবাবু। তুমি পাকা লোক, তাই তোমাকে আমি সোনা বেড়ে থেকে ডেকে এনেছি। তুমি কাউকে চেনো না, আর তোমাকেও কেউ চেনে না, তাতে কাজের সুবিধে হবে। কিন্তু আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে? বলবে, বলে দেবে, কিছু একটা বলে দেবে, বলবে ভক্ত ভক্ত বলবে। আর এইরকম এই দবদুরস্ত জামা কাপড় পরে যেও না, মানে খুব অন্যভাবে যাবে। ঠিক আছে, আপনি ও নিয়ে কিছু ভাববেন না। আচ্ছা আচ্ছা, তুমি এরকম কাজ আমার হয়ে অনেক করেছো। যে আগে এসো। আচ্ছা। নবীনকে তো তুমি চেনো, ও খুব কাজের লোক। ওকে আমি কান্দুরিয়া গ্রাম থেকে আনিয়েছিলাম, এইসবই ওর কাজ। ও খুব ভালো চর। ছি ছি ছি। কেন? তুমি তুমি ছোট ভট্টাচার্যের পেছনেও টিকটিকি লাগালে? হুম। কিসের এই তো তুমি কাল রাতেই বললে যে তুমি তার ভক্ত হয়ে পড়ছো। পড়ছি, পড়িনি এখনো। এই বোধহয় তোমাদের জমিদারি রক্তের দোষ, কাউকেই তোমরা বিশ্বাস করতে পারো না। তুমি কি গো? কি করব বলো, মনটা যে ভীষণ খচখচ করে। আসলে তোমার মনটাই অপরিষ্কার। তাই তো পরিষ্কার করার চেষ্টা করছি। পরিষ্কার করতে গেলে একটু ময়লা তো নাড়াচাড়া হবেই, তাতে দুর্গন্ধ বেরোবে। অদ্ভুত লোক তো তুমি। আমি এমনই। আমার একদিকটা সাদা, একদিকটা কালো। এই ছোট ভট্টাচার্যকে প্রথমে আমি ভবতারিণী মায়ের বেশকার রূপে নিযুক্ত করেছিলাম। তারপর রাধা গোবিন্দজির মন্দিরের পূজক। তারপর বড় ভট্টাচার্য দেহ রাখার সঙ্গে সঙ্গেই তাকে আমি মা ভবতারিণীর পূজক হিসেবে নিযুক্ত করেছি। তাহলে তাহলে আজ কেন তাকে অবিশ্বাস করছো? কেন তার পেছনে লোক লাগিয়েছো? অবিশ্বাস নয়, এটা সংশয়, আমার মনের একটা সংশয়। ও, তার মানে তোমার নিজের উপরে আস্থা নেই? কি বললে তুমি? মথুরানাথের নিজের প্রতি নিজের কোনো আস্থা নেই? আমার সেলফ কনফিডেন্সের অভাব, এরকম কথা তো আমি কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম। তুমি কোত্থেকে আবিষ্কার করলে এরকম একটা চমকপ্রদ খবর? স্ট্রেঞ্জ। যতই তুমি ইঞ্জিরি ঝাড়ো, আমি তোমাকে বেশ বুঝে গিয়েছি। কিচ্ছু বোঝনি। আমাকে বোঝা অত সহজ নয়, আমি নিজেও নিজেকে বুঝি না। ওই তো তার মানে তোমার প্রত্যয় নেই। আছে, 100-তে 100 আছে। আমি যা করি সেটা দায়িত্ব বুঝে করি, সব জেনে বুঝে করি। তবে আমার মধ্যে একটা মুশকিল আছে, আমি অবিরত নিজেকে প্রশ্ন করি। চোখ কান বুঝে আমি কোনো কিছু গ্রহণ করি না, বিশ্বাস করি না, তাই বারবার যাচাই করি। কেউ আমাকে ঠকাতে পারবে না। কে তোমাকে ঠকাচ্ছে মথুর? মা। কার কথা বলছিলে তুমি? আমি ওকে বলছিলাম। হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু কথাটা যে আমি শুনে ফেললাম। ছোট ভট্টাচার্যকে সন্দেহ? এ মা, ছি ছি। তবে মানে ঠিক বুঝে উঠতে পারছি না। কি? সব মিলিয়ে। কেন? হয়তো আমার স্বভাব এড়িয়ে যাচ্ছে। শ্রীরাম